আর হৃদয় কিসের জন্য? ভগবানের ভক্তিকে ধারণ করবার জন্য। এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তত্রাবি দুর্লভং মন্ন বৈকুণ্ঠ প্রিয় দর্শন। লক্ষ্য করুন, একাদশী ব্রত, যাগ যজ্ঞ, পূজা পরিক্রমা, তীর্থ পর্যটন, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান, পর উপকার, দীন ও দরিদ্রের সেবা, মানবতার কল্যাণে নিজেকে সমর্পিত করা, এগুলির দ্বারা আমাদের পূর্ণ হয়, চিত্তবৃত্তি সুবৃত্তিতে রূপান্তরিত হয় বটে, কিন্তু জন্ম জন্মান্তরীণ স্বভাব শুদ্ধ হয় না। আবার বলি, একটু ধ্যান দিতে হবে। যাগ যজ্ঞ, পর উপকার, একাদশী ব্রত, গঙ্গা যমুনা সরস্বতীতে স্নান, দরিদ্র নারায়ণের সেবা, মানব কল্যাণ, এগুলির দ্বারা চিত্তবৃত্তি সৎ অভিমুখী হতে পারে, পুণ্য অর্জন হতে পারে, কিন্তু মানুষের স্বভাব বদলায় না। স্বভাবের দ্বারা পরিবর্তন হয় না। স্বভাব পরিবর্তনের জন্য চাই বৈকুণ্ঠ প্রিয় দর্শন। যতদিন সদ্গুরুদেবের চরণাশ্রয় পূর্বক শুদ্ধ ভগবানের প্রিয় নির্মল চিত্ত ভজনানন্দী শুদ্ধ ভক্তের সাধুসঙ্গ না হচ্ছে, আর সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন আমাদের জন্মান্তরীণ স্বভাব সংস্কার হবে না, স্বভাবও শুদ্ধ হবে না। আমরা অনেকেই তীর্থ পর্যটন করেছি, গঙ্গা যমুনায় অনেকের স্নানের সুযোগ পেয়েছি, দান ধ্যান কিঞ্চিত করেছি, পূজা তো মাঝে মাঝে আমাদের করতেই হয়, দেবদেবীর পূজা, কিন্তু স্বভাব শুদ্ধ হলো কি? কামনা বাসনা বৃত্তিময় কুসংস্কার চিত্ত স্বভাবের পরিবর্তন হলো কি? হবে না, কোনোদিনই হবে না। বলছেন বৈকুণ্ঠ প্রিয় দর্শন, যতদিন বিশুদ্ধ নির্মল চিত্ত ভজনানন্দী ভগবানের প্রিয় কোনো ভক্তের, শুদ্ধ ভক্তের সঙ্গ এবং হরিকথা শ্রবণ কীর্তন না হচ্ছে, ততদিন চিত্তশুদ্ধি, সংস্কার, স্বভাব শুদ্ধি হতে পারে না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ভাগবত তো শ্রবণ করছি, আর এহেন সাধুসঙ্গ তো করছি, তারপরেও কেন এই কথার ফলশ্রুতি আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না? আপনারা তো সাধুসঙ্গ করেন, সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবুও যদি স্বভাব সংশোধন না হয়, তার কারণ কি? তার কারণ সাধুর সঙ্গে শ্রদ্ধা চাই, সাধুর সঙ্গে সুদৃঢ় শ্রদ্ধা চাই, শাস্ত্রীয় শ্রদ্ধা চাই, তা না হলে হবে না। শ্রদ্ধাবিহীন সাধুর সঙ্গ সংস্কার হবে না। আচ্ছা, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণ করলেই কি স্বভাব সংস্কার হবে? বলেন হতে পারে, তবে শ্রবণেরও কিছু শাস্ত্রীয় নির্দেশ আছে। যারা কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করে, কান দিয়ে, কর্ণ দিয়ে, শ্রবণ ইন্দ্রিয় দিয়ে, তাদের হরিকথায় কর্ণ আরাম পায়, কর্ণের সুখ হয়। যারা চোখ দিয়ে হরিকথা শ্রবণ করে, অর্থাৎ দর্শন করে, শ্রবণ করে, তারা এখানে যতক্ষণ থাকে ততক্ষণ তাদের চিত্ত শুদ্ধ থাকে, বাইরে গিয়েই, প্রতিকূল পরিবেশে গিয়েই আবার তাদের স্বভাব পূর্বের সংস্কারে জেগে ওঠে। কিন্তু যারা প্রাণ দিয়ে, মন দিয়ে হরিকথা শ্রবণ করে, এদেরই কেবল স্বভাব শুদ্ধ হয়। শ্রবণেরও পার্থক্য আছে। কান দিয়ে হরিকথা শুনলে কর্ণ সুখ হয়, কর্ণের আরাম হয়। চোখ দিয়ে যারা হরিকথা গ্রহণ করেন, শ্রবণ করেন, তাদের এখানে থাকাকালীন চিত্তবৃত্তি শুদ্ধ বৃত্তিমুখী থাকে।
পরিবারে গেলে, বাইরে গেলে, প্রতিকূল অবস্থায় গেলে আবার স্বভাব প্রকাশিত হয়ে পড়ে। হৃদয় দিয়ে যারা শ্রবণ করে, আসলে এখানে বলা প্রয়োজন, দেহ কর্মের জন্য, মন কিসের জন্য? মন চিন্তনের জন্য। বুদ্ধি কিসের জন্য? সৎ অসৎ নির্ণয়ের জন্য। আর হৃদয় কিসের জন্য? ভগবানের ভক্তিকে ধারণ করবার জন্য। এই হৃদয়েই হরিকথাটা নিতে হবে, কর্ণে নয়, হৃদয়ে নিতে হবে। হৃদয়ে ভগবানের, এই শ্রী ভগবানের নাম রূপ লীলা মহিমা ধারণ করতে হবে। দেখুন, অনেকেই এখন অঙ্গুলি তোলেন, প্রশ্ন তোলেন, এত ভাগবত শুনছি, শ্রবণ করছি, সাধু সঙ্গ করছি, তবু স্বভাব শুদ্ধ কেন হচ্ছে না? তার কারণেই হৃদয়ে ধারণ হচ্ছে না। আচ্ছা, ডাক্তারবাবুর কাছে গেলেন, উনি আপনার রোগ নির্ণয় পূর্বক আপনার রোগ নিরাময়ের কিছু ঔষধ লিখে দিলেন। ঔষধ লেখা পত্রটি আপনি এসে ঔষধ ক্রয় করে সময় মতো ওষুধ সেবন করে রোগ নিরাময় করবেন। ডাক্তারবাবু প্রেসক্রিপশন করে দিলেন, এরপরে আপনার বাড়ি গিয়ে ওষুধ কিনে দিয়ে ওষুধ খাওয়ানোর দায়িত্ব ডাক্তারের? কার এই দায়িত্ব? যিনি রোগী তার তো ভাগবত এখান থেকে শ্রবণ করলেন, ভগবানের দিব্য নাম রূপ লীলা এখান থেকে শ্রবণ করলেন, উঠে গিয়ে এই ওষুধটা যদি না পান করেন তো ডাক্তার আপনার কি করবে? ডাক্তারের কাজ রোগ নির্ণয় করে রোগের নিরাময়ের ঔষধি দেওয়া, কিন্তু ঔষধটা ক্রয় করা, সময় মতো সেবন করা, ডাক্তারের বিধিনিষেধ পালাটা আপনার উপর নির্ভর করে। ওইটা হয় কি আমাদের? এখান থেকে যা শ্রবণ করলাম সাধুমুখে, ওটা তো হৃদয়ে ধারণ করতে হবে, ব্যবহারে প্রতিফলিত হতে হবে, তবেই না আমার ভবরোগ যাবে। এই জন্য ভাগবত বলছেন, কর্ম দেহ দিয়ে করো, মনের দ্বারা চিন্তন করো, বুদ্ধির দ্বারা নির্ণয় করো তোমার অবস্থান, তোমার সৎ অসৎ, তুমি কোথায় অবস্থান করছো এটা নির্ণয় বুদ্ধি করে দেবে। কিন্তু হৃদয়ে ভক্তিকে ধারণ করো, শ্রী ভগবানকে ধারণ করো। আমি আপনাদের একটা কথা বলি, শুদ্ধ হয়ে ভাগবত আসবেন এ কথা আমি বলি না, কিন্তু অনুরোধ করব, হরিকথা শুনে শুদ্ধ হয়ে ফিরে যান, এইটুকু অনুরোধ রাখবো। শুদ্ধ হয়ে এখানে আসবেন আমি একথা বলবো না, যে অবস্থায় আসুন আসুন, কিন্তু হরি কথামৃত লীলামৃত শ্রী ভগবানের অসমাদ্য মাধুর্য শ্রবণ করে পবিত্র হয়ে এখান থেকে যান। এইখানটা পবিত্র হওয়ার জায়গা, বিশুদ্ধ চিত্তবৃত্তিকে ভগবত অভিমুখী করবার অনুরাগের জায়গা এটি। এই জন্য এখানে শ্রদ্ধা চাই, ব্যাকুলতা চাই, উৎকণ্ঠা চাই। এর মধ্যে দিয়েই আমাদের জীবন সফল হবে। দেখুন, আমাদের জীবজগতে আচার্যরা বলেছেন যে দুর্লভ মনুষ্য দেহ, এটি ক্ষণভঙ্গুর, এটি দুর্লভ আবার ক্ষণভঙ্গুর। মনুষ্য জন্ম দুর্লভ কিন্তু ক্ষণভঙ্গুর, অস্থায়ী, অনিত্য, কালের দ্বারা মৃত্যুর দ্বারা কবলিত, জরা ব্যাধিগ্রস্ত এই শরীর যদিও দুর্লভ তবু ক্ষণভঙ্গুর। যা করবার দ্রুত করে নাও, তোমার জন্য আলাদা সময় নির্ধারণ হবে না। সুধীবৃন্দ, বৃক্ষ আহার করে মাটির রসকে, অর্থাৎ নিচে, মানুষ আহার করে উপরে। আহারের তিনটি তত্ত্ব বা স্তর বলেছেন আচার্যরা। বৃক্ষ আহার করে মাটির রসকে, পশুরা আহার করে মধ্যম স্তরে, আর মানুষ আহার করে উপরে ঊর্ধ্বমুখে। মানুষের আহার্যটা সর্বোত্তমাঙ্গ মুখে দিতে হয়, পশুরা মধ্যম স্তরে আহার করে। ওদের যে মুখ, ওদের যে মেরুদণ্ড, ওরা সমান্তরাল করে সরল রেখায় ঊর্ধ্বমুখী হতে পারে না। তো যাদের আহার ঊর্ধ্ব, তাদের আচার আচরণও তো শুদ্ধ হওয়া দরকার।
বৃক্ষের সাথে মিল কোথায়? দেখবেন বৃক্ষ অসংখ্য তার পত্র, মানুষের দেখবেন অসংখ্য লোম বিভার, লোমকূপ, এটা অগণিত, গুণে পারা যাবে না। বৃক্ষকে আঘাত করুন, তার থেকে তার যে আটা, তার যে রস, এটি ঝরবে। মানুষকে অস্ত্র দিয়ে আঘাত করুন, রক্ত ঝরবে। বৃক্ষ আহার করে, মানুষও আহার করে। বৃক্ষ নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ এবং প্রত্যাহার করে, মানুষও করে। বৃক্ষেরও সুখ দুঃখের অনুভূতি আছে। বৃক্ষের নিচে যদি কেউ মলমূত্র ত্যাগ করে, তার ডালটা ছিঁড়ে নেয়, এতে তাদের দুঃখ অনুভূতি প্রকাশ পায়। আবার বৃক্ষকে যদি জল সিঞ্চন করে, ওখানে বসে হরিকথা গুণগান করে, এতে বৃক্ষের সুখও হয়। বৃক্ষের সাথে মিল কোথায় না, ওরা আহারটা করে নিচে দিয়ে, মানুষ আহার করে উপরে। এই যেন মানুষকে অনেক ঊর্ধ্বমুখী হওয়ার কথা শাস্ত্র বলেছেন, কিন্তু কই, আমাদের বৃত্তি প্রবৃত্তি অন্তর্মুখে আজ হলো না। এই জন্য আজ আমাদের দরকার এই দুর্লভতর মনুষ্য জন্ম, তবু ক্ষণভঙ্গুর, যা করবার দ্রুত করে নাও। সৃষ্টির শ্রেষ্ঠ জীব তুমি, এই মান্যতা দেওয়ার জন্য ভগবান তোমাকে সর্বময় জ্ঞান বুদ্ধি সাধনা দিয়েছেন। আসুন আমরা চেষ্টা করি এই বৃত্তি শুদ্ধি আমাদের কি করে হবে। আচ্ছা, হচ্ছে না কেন? এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত ভাগবত, এত সাধু সন্ত, এত মঠ মিশন, হচ্ছে না 5টি কারণে। পারলে অন্তরে লিখে নিন, খাতা কলম তো এখানে নাই, পারলে অন্তরে লিখে নিন। 5টি কারণেই আমরা থেমে আছি প্রগতির পথে, ভক্তির পথে, এই আসক্তি মুক্তির পথে, জন্মমৃত্যু বন্ধন থেকে চিরতরে আমাদের ভগবৎ স্বরূপধামে ফিরে যাওয়ার বাধা 5টি। সেই 5টির প্রথম বাধাই হলো আমাদের দেহানো দুঃখানুভূতি। এই দেহের ক্ষুধা আছে, পিপাসা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, জরাব্যাধি আছে, এগুলি আমাদের বাধা। কারণ এটি ক্ষণভঙ্গুর বলেছেন, এটা স্থায়ী নয়। যৌবনটা চিরদিনের নয়, মানব শক্তিও চিরদিনের নয়। ব্যথা, ক্ষুধা, তৃষ্ণা, কাতরতা, এগুলো এই দেহের ধর্ম, এগুলো বাধা দেয়। দ্বিতীয় হলো আমাদের সজ্জন মোহ। সজ্জন মোহটাই আরো বেশি বাধা। দেহের ব্যথা বেদনা জরা ব্যাধি তো বাধা, আরেকটি বাধা হলো সজ্জন মোহ। সজ্জন মহাত্মা, এই বাধা আমাদের আরো বেশি বাধা। সবাই কি বলে জানেন? হ্যাঁ, সংসারের কর্তব্য কিছুটা মিটে গেলে আর সন্তানাদি দায়ভার নিলে ব্রজে ছোট্টে কুঠির করে ভজন করব। আঙিনায় গিয়ে সাধুদের সাথে দেখে দিনরাত হরিনাম এবং সেই ভগবত ভজন রসে মেতে থাকব। কিন্তু ছেলের নাতি হলো, নাতনি হলো, আটকে গেলেন, আর যাওয়া হলো না। এই যে সজ্জন মোহ আপনাকে আটকে দেয়। বলে তাহলে নাতির প্রতি ভালোবাসা রাখবো না, স্নেহ মমতা রাখবো না, এই করতেই যদি জগতে এলে, তাহলে ভগবানের প্রতি মোহ মায়া মমতা আসক্তি কবে দেবে? সারা জীবন যদি এই করতেই আসলে, ওনার প্রতি মমতাটা কবে দেবে? এই জন্য আসক্তি কমাতে হয়। ওদের না হলে, ওদের মুখ না দেখলে আমার চলবে না, এরকম সজ্জনমোহ আসক্তি ভালো নয়। এটি মায়া, এই মায়া আমাদের বেঁধে ফেলে। হ্যাঁ, দেখবেন নাতি নাতনিকে না দেখলে সুখ হয় না, কোথাও গিয়ে থাকতে পারে না। বাড়ির বুড়ো বুড়ি যারা বাইরে গিয়ে থাকতে পারে না, নাতিটা আমার কথা মনে পড়ছে, কোলে না নিলে ভালো লাগে না। আপনি এখন মারা গেলে দেবে তো আপনার কোলে? আপনার এই তুলসী তলায় শয়ন করালে আপনার বুকে দেবে না, সরিয়ে নেবে। ওদের আপনার কাছে দেবে না। সুধীবৃন্দ, এই জন্য যেটা স্মরণ করেছেন পুত্র কন্যা, তাদের উপরে উপযুক্ত দায়িত্ব নেওয়ার তারা সক্ষম হলে দিয়ে এবার নিজের ব্যবস্থা করুন, নিজের পথ দেখুন। নালে ওইখানে আটকে গেলে
দৈবে হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই মায়া দূর করতে পারবেন না, এই মোহ আপনার দূর হবে না। সব থেকে বড় বাধা এই সংসারে পুত্রকন্যা সজ্জনের প্রতি মোহ বাধা। এই মোহটাই আমাদের দ্বিতীয় বাধা। তৃতীয় বাধা হলো, শাস্ত্র বলেছেন তৃতীয় বাধা আমাদের আরো বেশি বড় বাধা, এর থেকে পরপর বাধাগুলো আরো বেশি করে আমাদের বাধা দেয়। সেটি হলো আমরা ভূত এবং ভবিষ্যতের চিন্তায় আমাদের বর্তমানটাকেই আমরা নষ্ট করে ফেলছি। দেখুন, অতীতকে ভুলে যান, অতীতের চিন্তা নিয়ে পড়ে থাকাকে নিষ্ক্রিয় বলেছেন শাস্ত্রগান। ও ভেবে আজ আর আপনার কোনো কাজে আসবে না। আর ভবিষ্যতে হবে কি, পরিণতি কি হবে, কোথায় থাকবো, কি করব, এদের অবস্থা কি হবে, এই ভবিষ্যতের চিন্তা করে হাই হাই না করে ওই সময়টুকু হরি হরি করুন, তার উপরে ভবিষ্যতের হাত দিয়ে দিন। আমাদের চিন্তাটা মানুষের কি হয়, অতীতের কথা ভেবে কষ্ট পায়, স্মৃতিগুলো কষ্ট দেয়, আর আগামী ভবিষ্যতে কি হবে আমার, এই ভেবেই মানুষের কাল কেটে যায়। ভগবত ভাবনা আর ভাবা হয় না। এই জন্য অনাগত ভূত, ভবিষ্যতে কি হতে যাচ্ছে এটা আপনার হাতে নেই। এক মুহূর্ত পরে আপনার জীবনে কি ঘটবে এটা আপনি জানেনই না। এই জন্য ভূত ভবিষ্যৎ এদের চিন্তা না ভেবে ওই হায় হায় না করে কি হবে কি হবে না করে ভগবানের চিন্তা করুন, ভগবানের ভাবনাটি ভাবুন। আরেকটি হলো, আমাদের জীবন শুধু পুণ্যের নয় পাপেরও। এই পাপাত্মক চিন্তা আপনাকে আমাকে খুব দুর্বল করে দেয়। দেখবেন মানুষের একটা সময় আসে, বয়স অতিক্রান্ত হতে হতে একটা সময় আসে, অতীতের পাপগুলো তাকে যন্ত্রণা দেয়। অতীতের পাপগুলো হরিভজনের পথে অন্তরায় বাধা হয়ে দাঁড়ায়। আকাশে সূর্য আছে কিন্তু মেঘে ভরা দিন, সেই মেঘ সূর্যের কিরণকে যেমন আড়াল করে দেয়, পাপ চিন্তাও আমাদের ভক্তির পথে ভজনের পথে অন্তরায় হয়ে যায়। আমি বলি, যে পাপ জ্ঞাত অজ্ঞাত সারে হয়ে গেছে এর স্মরণ কিন্তু আপনার আসবেই। পাপের একটা দোষ হলো, আপনি স্মরণ করতে না চাইলেও একটা সময়, একটা বয়স, একটা সময় এবং একটা বয়স এই পাপের অতীত চিন্তাগুলো, পাপগুলো আপনাকে কুরে কুরে খাবে। এই জন্য ভজনে মন বসে না কেন জানেন, হরি নামে রুচি আসে না কেন জানেন, হরি কথাতে আমাদের আসক্তি নাই কেন, এটা হলো অতীতের পাপ। যার পাপ জীবনে যত বেশি তত বেশি তাকে এই চিন্তা কুরে কুরে খাবে। চিবিয়ে চিবিয়ে হাঙর কুমির যেমন সমুদ্রে পতিত ব্যক্তিকে চিবিয়ে চিবিয়ে খায়, যদি পাপ হয়ে থাকে উপবাস করুন, দিনরাত ভগবানের নাম করুন, আর শুদ্ধ সাধুদের চরণধুলি অঙ্গ মেঘে অনুতপ্ত হন, তাহলে চিত্তে শান্তি আসবে। যতদিন পাপ বোধটা আসে ততদিন ভজনে আপনার অনুরাগ আসবে না, বৈরাগ্য আসবে না। কেমন জানেন, আচ্ছা আমার যদি 4-5 দিন জ্বর হয়, জ্বরটা যত বাড়ে অরুচিটা তত বাড়ে। 102-3 জ্বর উঠল, 5-7 দিন জ্বর থাকলে কি হয়, তার ক্ষুধা কি চলে যায়? ক্ষুধা কিন্তু প্রতিটা মানুষের আছে, কিন্তু খাদ্য কি খেতে ভালো লাগে তখন? জ্বর ডিগ্রি যত বাড়ে খাদ্যে অরুচি তত বাড়ি কিনা বাবা? ক্ষুধা কিন্তু থাকে, কিন্তু ক্ষুধার খাদ্য সামনে থাকলেও তার খাওয়ার রুচি ঠিক তদরূপ। যার পাপ বোধ যত বেশি তত হরিকথাতে হরি নামে তার অরুচি আসবে, এতে রুচি আসবে না। তো এই জন্য শাস্ত্রে বলছেন, পাপ যদি হয়েই থাকে ওই চিন্তা, পাপের চিন্তা না করে অনুতপ্ত হন। ওই পাপ পুনরায় যাতে আপনার জীবনে আর সংগঠিত না হয়, এই জন্য ব্রত উপবাসী দ্বারা, হরিনাম দ্বারা, আত্ম অনুসন্ধানের দ্বারা, আত্ম অনুশোচনার দ্বারা আপনি এই পাপ বোধটাকে ছেড়ে দিন। সর্বপাপেভ্য হর হরি, পুণ্ডরিকাক্ষ নাম নিলেই, শ্রী ভগবানের নাম নিলেই, একটু অনুতাপ হৃদয়ে আসলেই পাপ বোধ দূর হবে। পঞ্চম বাধা হলো মৃত্যু চিন্তা। এটি কিন্তু আমাদের ছেড়ে দেয় না।
এই যে মৃত্যু চিন্তা, এই মৃত্যু চিন্তায় আমাদের বাধা। এই মৃত্যু চিন্তা নিয়ে পরীক্ষিত মহারাজ সুখদেব ভগবানের কাছে গিয়েছিলেন। আমি ইতিপূর্বে একটা পাঠে বলেছি, জীবনে যদি কখনো সংকটে পড়েন, সমস্যায় পড়েন, গর্ভধারিণী মা আর নিষ্কিঞ্চন ভজনানন্দী সাধুর কাছে যাবেন। এরা দুইজন আপনার জীবনে এই হতাশা, ক্লান্তি, অভিশাপ দূর করবার নবদিগন্তের আলোর পথ দেখিয়ে দেয়। সংসারে আর কেউ আপনাকে এমন করে পথ দেখাবে না, এক গর্ভধারিণী মা আর এক শুদ্ধ সাধু। সাধুর কাছে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ। মহারাজ পরীক্ষিতকে দেখে বলেছিলেন, রাজন, আপনার বিপ্র অভিশাপ মৃত্যু আমি আটকাতে পারবো না, তো আপনি গঙ্গা তীরে কেন এসেছেন? খুব ধ্যান দিয়ে শুনুন, আপনার মৃত্যু আমি এড়াতে পারবো না, তো আপনি কেন গঙ্গা তীরে এলেন? পরীক্ষিত মহারাজ করজোরে বলেছিলেন, ভগবান, হে পরম আরাধ্য, হে পূজনীয় প্রাতঃস্মরণীয় চরণ, আমি মৃত্যু এড়াবার জন্য আপনার কাছে আসিনি, তবে কেন এসছেন? মৃত্যুই যদি হবে, অভিশাপ যদি প্রতিফলিত হবে, কেন এসছেন গঙ্গা তীরে? পরীক্ষিত মহারাজ বলেছিলেন সুখদেব ভগবানকে, এই মৃত্যুই যাতে আমার অন্তমৃত্যু হয়, শেষ মৃত্যু হয়, তাই হরিকথা শুনতে এসেছে আপনার কাছে। আমি মৃত্যু এড়াতে আসিনি। আহা, আমি মৃত্যুকে এড়াতে আসিনি, কিন্তু বারবার যাতে মাতৃগর্ভে না আসতে হয়, এই জন্ম মৃত্যু চক্রে না আসতে হয়, তাই হরিকথা সাধু সঙ্গে এসেছি। কৃপা করে এমন অমৃত দান করুন যাতে এই মৃত্যুই আমার অন্ত হয়, শেষ মৃত্যু হয়, আর না আসতে হয়। এই জন্যই তো সাধুর দুয়ারে, এই জন্য তো ওই ভগবত আচার্যের দুয়ারে যেতে হয়, যেখানে গেলে আর আমাদের এই কাল দ্বারা কবলিত হয় না। এই জন্য বললেন, দুর্লভ মনুষ্য দেহ ক্ষণভঙ্গুর। এই জন্য প্রকৃত সদ্গুরুদেব এবং প্রকৃত সাধু সঙ্গই হলো আমাদের স্বভাব সংস্কার করতে পারে। দ্বিতীয় কোনো পথ আমাদের খোলা নেই। আচ্ছা, গুরুদেব কি করেন, মহৎ সাধুরা কি করেন? তবে শুনুন, আপনি 10 তলায় বা 5 তলায় উঠবেন, আপনার গায়ে, আপনার শরীরে ওঠার মতো শক্তি সামর্থ্য নাই, আর লাঠি বেয়ে পদচক্রমণে যেতে গিয়েও আপনার অনেক বিলম্ব, কষ্ট হবে। কিন্তু লিফটে যদি ওঠেন, কষ্টটা অনুভব হয়, সমস্যা হয় কি? বলো, জীবনে ভগবত প্রেম ভক্তি লাভের জন্য যখনই সদ্গুরুদেবের চরণাশ্রয় করবেন, যখনই আপনি সাধুসঙ্গ করবেন, এই সাধুগুরু বৈষ্ণব লিফটের মতো আপনাকে দ্রুত ভগবান রাজ্যে পৌঁছে দেবে। এদের এই ক্ষমতা আছে, এখানে কষ্টের কোনো অনুভূতি নাই। আরেকটি দৃষ্টান্ত এসেছে, শ্রী গুরুদেব কি করতে পারেন, মহাত্মারা কি করবেন আপনার জীবনে। আপনাদের মনে পড়ে, কলকাতা মহানগরীর বুক চিরে বয়ে গেছে ভাগীরথী গঙ্গা। আর এই গঙ্গার তীরে রানী রাসমণির দক্ষিণেশ্বরে এসেছিলেন আমাদের সেই পরমহংস কুলতিলক ঠাকুর রামকৃষ্ণদেব। এই রামকৃষ্ণদেব সুরধনী গঙ্গার তীরে তার পবিত্র দুর্লভ বাতাবরণে দাঁড়িয়ে উদাস হয়ে যেন তিনি ব্রহ্ম চিন্তা করছেন। ভাবিকালের বিবেকানন্দ তখন নরেন দত্ত, তিনি বলছেন, সাধুগুরু কি করেন ঠাকুর, সাধুগুরু কি করতে পারেন, সাধুগুরুর চরণাশ্রয় আমাদের জীবনের কি আত্মিক কল্যাণ হয় আপনি বলুন। আহা, ঠাকুর বললেন, নরেন, গঙ্গাতে দেখছিস একটা ছোট জাহাজ আছে? বলে, হ্যাঁ ঠাকুর আছে। বলে, ওর পাশে দেখে একটা ডিঙি নৌকা আছে? বলে, হ্যাঁ আছে ঠাকুর। আচ্ছা বলতো, ডিঙি নৌকা জাহাজটা একটা কেন্দ্রে যাবে, মানে একই স্থানে যাবে, আগে কে যাবে? বলে, ঠাকুর এটা কি বলবার কথা? জাহাজ স্টিমারটাই আগে যাবে, ডিঙি নৌকা কি পারে? বলে, ডিঙি নৌকা জাহাজ একসাথে পৌঁছাবে। বলে, ঠাকুর তা হয় কি করে? বলে, এক কাজ কর, ডিঙি নৌকাটা জাহাজের সাথে বেঁধে দে। যদি বেঁধে দিতে পারিস, নৌকাটা বিনা আয়াসে তার কেন্দ্রে একই সাথে পৌঁছাতে পারে। আমাদের তো জন্ম জন্মান্তরের সৌভাগ্য স্বীকৃতি নাই, তাই যদি সাধুগুরুর চরণ ধরে থাকি, ওনারাই টেনে নিয়ে যাবেন, ওনারাই পৌঁছে দেবেন। এই জন্য মহৎ সঙ্গ, এই জন্য শ্রীগুরু পাদপদ্ম আশ্রয়,
এটি ছাড়া আমাদের তো উপায় নাই। দেখুন, মনে পড়ে আপনাদের রহুগণ, রাজা রহুগণ অষ্টবেহারার পালকিতে চড়ে ভগবান কপিল দেবের কাছে ভক্তি শিক্ষণের জন্য যাচ্ছেন। আশা করছি আপনারা খুব ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনাদের কষ্ট হচ্ছে, অনেক মানুষ দাঁড়িয়ে, বসবার সুব্যবস্থা স্বল্প পরিসরে নাই, ক্ষমা করবেন, একটু ধ্যান দিয়ে শুনুন। হোক একটু শারীরিক কষ্ট, আমাদের মনটা এখানেই হরিকথাতেই পড়ে থাক। রহুগণ অষ্টবেহারার পালকিতে যেতে যেতে এক বেহারা অসুস্থ হয়ে পলায়ন করেছে। অষ্টবেহারার পালকিতে 7 জন বেহারা থাকলে তো পালকি সমান্তরাল হয়ে চলবে না, বিঘ্ন হবে। তো জড়ভরত বসেছিলেন, জড়ভরতকেই বেহারাগণ ডেকে নিয়ে আর তার কাঁধে পালকি দিয়ে দিলেন। এর পরের কথা আপনাদের সকলের জানা। রহুগণ ভক্তি শিক্ষণের জন্য ভগবান কপিল দেবের কাছে যাচ্ছেন আশ্রমে, কিন্তু কে পালকি ধরেছেন জানেন? ধরেছেন মহর্ষি ভরত। এই ভরত আত্মজ্ঞানী, এখনো পর্যন্ত পিতা মাতা পরিবার কারোর সাথে কথা বলেননি, কিন্তু কথা বলতে পারেন। বিদ্যা অর্জন করেননি, অন্তর মনে হয় আত্মমননশীল হয়ে সর্বদা ভগবানের ধ্যান ধারণায় নিজেকে ব্যাপিত রেখেছেন। জগতের দিকে তার দৃষ্টি নাই। রহুগণের পালকিতে অষ্টবেহারার এক বেহারা হয়ে যেতে যেতে তুলসী গাছ দেখলে উনি লঙ্ঘন করবেন না বলে লাভ দিচ্ছেন, পালকিটা ধরে ঝুলে পড়ছেন। তাতে রাজার একটু দোলা আসছে, মাঝে মাঝে আঘাত লাগছে। রাজা বললেন, কে? বহুদূর হতে এসেছো? মানে সদ্য পালকিটা কাঁধে নিয়েছে তো ঠাট্টা করছেন, উপহাস করছেন। অনেক দূর থেকে এসেছো, আর তুমি তো খুব চিকন চাকান, খুব কষ্ট হচ্ছে তোমার। আমি রাজা, আমি মৃত্যুদণ্ড দিতে পারি, সাবধানে চলো। পিপিলিকার শাড়ি দেখলে ওটা লাভ দিতে যাচ্ছেন, আবার আঘাত। সঙ্গে সঙ্গে তখন যখন উপহাস করছেন, অনেক গালি দিচ্ছেন, তখনই হেসে উঠেছেন। হেসে ওঠার পরে বললেন, রাজা, আপনি অষ্টবেহারার পালকিতে চড়ে আর কপিল মুনির কাছে ভক্তি শিক্ষা করতে যাচ্ছেন। যখনই কথা বলেছেন, গুরুগম্ভীর কণ্ঠস্বর শোনার পরে তাকিয়ে দেখেন ওনার গলায় উপবীত আছেন। উনি পালকি থেকে নেমে বললেন, শঙ্করের ত্রিশূলকেও আমি অত ভয় পাই না, ইন্দ্রের বজ্রকেও আমি অত ভয় পাই না, ভয় পাই আপনার মতো শুদ্ধ মহাত্মাকে। কে আপনি? বলেন, অষ্টবেহারার পালকিতে চড়ে অভিমানে ভক্তি লাভ করা যায় না। তুমি বলছো রাজা, একদিন আমিও ভূভারতের রাজা ছিলাম। এই কথা যখন উনি বললেন, সঙ্গে সঙ্গে নেমে অপরাধের তিনি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। কিন্তু মনে মনে রাজর্ষি ভরত বললেন, একবার যখন তোমায় কাঁধে নিয়েছি, অর্থাৎ বেয়ারা হয়ে পালকি যখন একবার কাঁধে নিয়েছি, ভগবানের চরণ পর্যন্ত না পৌঁছে দেওয়া পর্যন্ত আমি থামবো না, এটাই আমার স্বভাব। কাঁধে যখন নিয়েছি তোমাকে পৌঁছে দেবই, এই হলো সাধুর স্বভাব, শ্রী গুরুদেবের স্বভাব। এবং বলেছিলেন, নৈসাং মতিরাস্ত বুদুরক্রমঘ্রিং। না না রাজা, মহতের চরণ রজে অভিষিক্ত না হলে তুমি ভক্তি পাবে না। রহুগণকে এই উপদেশে দিয়েছিলেন, মহৎ পদ রজ অভিষেকং। যতদিন না শুদ্ধ নিষ্কিঞ্চন শুদ্ধ সাধু বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত না করছো, ততদিন ভক্তি পাওয়া যাবে না। বলি কি, জীবনে অনেক বন্ধু পেয়েছেন, অনেক বান্ধব পেয়েছেন, শ্রী গুরুকে বন্ধু করুন, শ্রী বৈষ্ণবকেই বন্ধু করুন। জীবনে চলার পথে এরা ছাড়া প্রকৃত বান্ধবে সংসারে কেহ নাই। ওরা কেবল কথার পাকে নিত্য আমায় বেঁধে রাখে, তোমার বাঁশির ডাকে সকল বাঁধন খোলাও খোলাও খোলাও। ওরা আমাকে কথার পাকে বেঁধে রেখেছে মায়ায়। কবে তোমার বংশীধ্বনি, কবে সাধুর সুমধুর কণ্ঠে তোমার নাম রূপ লীলাধ্বনি শ্রবণ করে আমি তোমার পথের যাত্রী হব। সাধুগুরু বৈষ্ণবকেই বন্ধু করুন। একটি ঘটনা মনে পড়ে আপনাদের, এই মাগুরা, এটা ঝিনাইদহের ঘটনা। আজ থেকে 155 বছর আগের ঘটনা। খুব ধ্যান দিয়ে শুনুন, গুরুদেবের কৃপা কিভাবে হয়।
শ্রী গুরুদেব এসেছেন শিষ্যের আলয়ে। শ্রী গুরুদেবকে কাছে পেয়ে অন্তরঙ্গ ভক্ত শিষ্যগণ গুরুদেবকে ঘিরে ধরেছে। প্রভু, একটু যদি সেবায় লাগতে পারতাম। গুরুদেব বলল কি, আমাকে একটা তরমুজ প্রসাদ পাওয়াতে পারিস? বর্তমান সময়ের মতো 12 মাস তখন তরমুজ ফলতো না। এখান থেকে 50 বছর আগে চলে যান, 12 মাস তরমুজ পাওয়া যেত সিজন ছাড়া। কিছু ভক্তরা মনে মনে সমালোচনা করতে লাগলো, গুরুদেবের বুদ্ধি শুদ্ধি কি লোপ পেল? সিজন ছাড়া কি তরমুজ পাওয়া যায়? উনি এমন একটা জিনিস প্রসাদী চাইলেন যা পাওয়াই যায় না। কেউ কেউ মনে মনে সংশয় করলেন। এমন প্রস্তাবনা গুরুদেবের ঠিক হয়নি। সবাই যখন নীরব, শ্রী গুরু মহারাজ বললেন, কেউ কি নেই তোরা একটা তরমুজ প্রসাদী করে পাওয়াতে পারিস? এক সরল 24 বছরের যুবক চরণে লুটিয়ে পড়েছে গুরুদেব। আপনার আশীর্বাদ হলে, আপনার কৃপা হলে তরমুজ আপনার কৃপাতেই আপনাকে প্রসাদী পাওয়াতে পারবো, আশীর্বাদ করুন। গুরুদেব ওর দিকে চাইলেন, ওর ব্যাকুলতা আছে, শ্রী গুরু সেবার জন্য ওর চিত্তে পিপাসা আছে, উৎকণ্ঠা আছে। বলেন যাও। 2 দিন বিভিন্ন হাট বাজারে ঘুরেছে, 2 দিন ধরে স্নান করেনি, মুখে কিছু আহার দেয়নি। গুরুদেব সেবাই চেয়েছেন, দিতে পারবো না, এই জীবন রেখে কি লাভ? বাজারের পরে বাজার, হাটের পরে হাট ঘুরে 3 দিনের মাথায় ক্লান্ত হয়ে বসে পড়েছে রাস্তার ধারে। আহার নেই, নিদ্রা নেই, এইভাবেই ঘুরেছে। সুধীবৃন্দ, গুরুদেব যখন মুখে কিছু বলেন, যদি সদ্গুরু হয় তাতে বুদ্ধি খাটাবেন না, সংশয় প্রকাশ করবেন না। তার বাণীর মধ্যে নিহিত কোনো কল্যাণ আমাদের আছে, এটা উনি আমাদের উৎকণ্ঠা ভক্তিকে, সেবা অনুভূতিকে, সেবা সুখ তাৎপর্যের প্রেরণা আমার ভিতরে আছে কি না, এটার জন্য মাঝে মাঝে এমন কথা বলেন যেটা অযৌক্তিক নয়। গুরু বাক্য সদা সত্য মনে করতে হয়। বসে বসে গুরুদেবকে ডাকছে আর চোখের জলে ডাকছে, গুরুদেব এই মুখ আমি দেখাবো না, এই মুখ নিয়ে কি করে আপনার সামনে যাব? একটা প্রসাদী তরমুজ সেবার যদি আমার সে যোগ্যতা না থাকে, আমি এ মুখ দেখাবো না। হঠাৎ কি ঘটলো জানেন? আমি গল্প শোনাচ্ছি না। হঠাৎ দেখলো একজন ব্যক্তি 2টো তরমুজ নিয়ে পাত্রে করে বাজারে যাচ্ছেন। এ দেখেই তিনি চমকিত হয়ে, ব্যাকুলিত হয়ে ওনার চরণে গিয়েই পড়েছেন। আরে তরমুজ কিনবে তো চরণে কেন? চরণে পড়ে বললেন, আপনি এই তরমুজ 2টি কোথায় নিয়ে যাচ্ছেন? বলল, বাজারে বিক্রির জন্য, কৃপা করে আমাকে দিন, আমার বড় প্রয়োজন এই 2টির। বলে, হ্যাঁ বিক্রির জন্যই তো যাচ্ছি, কিন্তু এই 2টির দাম 15 টাকা। তৎকালীন সময় 15 টাকার অনেক মূল্য। ও বাড়ি থেকে কত নিয়ে গেছে যে, ওই মাকে ডেকে দিন, ঘুমাচ্ছেন পেছনের ওই মাকে, ওই যে বসে আছেন, জয়রাধে, ঘুমিও না মা। কি বলছেন? বললেন, 4 টাকার আমার কাছে আছে, আপনি কৃপা করে এই টাকা নিয়ে আমাকে দিন, কৃপা করে দিন। লোকটি তখন বলছে, দেখুন এটা সিজনের ফল নয়, 15 টাকা দিয়ে বাজারে গেলেই বিক্রি হবে, নাও তো নাও বাবু, না হলে যেতে দাও। চরণে পড়ে বললেন, এছাড়া আমার দেওয়ার কোনো সম্বল নয়, কিন্তু তরমুজ 2টো আমার খুব প্রয়োজন, খুবই প্রয়োজন। বলে, তরমুজের জন্য আপনি কাঁদছেন কেন? কেন যে কাঁদছে তা কি আর ও জানে? চরণে পড়ে বললেন, এক কাজ করুন, আমি মিথ্যা বলবো না, আমি তরমুজ 2টি আমার শ্রী গুরুদেবের সেবায় লাগিয়ে আপনি আমাকে 2-4 মাস বাড়িতে দিনমজুর খাটিয়ে নেবেন, আমি বাকি টাকাটা দিনমজুর খেটে শোধ করব, কিন্তু এটা আপনাকে দিতেই হবে। উনি কি ভেবে তরমুজটা দিয়ে দিলেন। পরম আনন্দে ক্লান্তি দূর হয়ে গেছে। এই 2 দিনের ক্ষুধা তৃষ্ণা, দেহ শ্রান্ত, সব কিছু দূর হয়ে গেছে। দিয়ে গিয়ে গুরু ভাইয়ের দ্বারা ভোগ লাগিয়ে বলছেন, গুরুদেব কোথায়? বলেন, গুরুদেব এই 2.5-3 দিন ঘর থেকে বেরোননি, কারোর সাথে কথা বলেননি। উনি গুরুদেবের বিশ্রাম কক্ষে গিয়ে দরজায় নক করে বলছেন, গুরুদেব আমি তরমুজ প্রসাদী করে এনেছি, আপনি দোয়ার খুলুন। দোয়ার খোলার পরে সামনে যাওয়ার পরে শিষ্যের দিকে তাকিয়ে আছেন। অন্য শিষ্যরাও এসেছেন। বলে, বারে
এ জোগাড় করে আনলো কোথা থেকে? গুরুদেবকে তরমুজটা দিয়ে যখন প্রণাম করতে গেছে, চরণে হাত দিতে গিয়ে দেখে গুরুদেবের চরণ দোকানা ফুলে গেছে। বললেন, আমার চরণে হাত দিস না, বড় ব্যথা। শিষ্যরা বলছেন, প্রভু আপনি তো ঘর থেকে বেরোননি, আপনার চরণে ব্যথা কেন, ফুলে গেল কেন? বলে, ওরে তোকে ঘরের বাইরে বের করে আমিও তোর পিছনে এই 3 দিন ধরে হেঁটেছি রে। আমি এই 3 দিন তোর পিছনে হেঁটেছি, আমি ঘরে বসে থাকিনি। আর শোন, আমি জানি এ সময় তরমুজ পাওয়া যায় না, আসলে আমি তোর কাছে তরমুজ দুটো নিয়ে হাজির হয়েছিলাম তোর গুরু ভক্তি নমুনা দেখবার জন্য। এটা ওরা পারে, এটা ওরা পারে। সুধীজন, গুরুদেব জড়িয়ে ধরে বললেন, ওরে আমার দুয়ারে দিনমজুর কি খাটবি রে? আজ থেকে আমি তো দিনমজুর খাটবো যতদিন বেঁচে থাকি। এই জন্য যতদিন গুরু সেবা, বৈষ্ণব সেবা, মহতের সেবায় দেহ দিয়ে না হচ্ছে, ততদিন এই কৃপা আসে না।